নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে যে টিপসগুলি আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো সহজ হয়ে যায়। এমনই কিছু অসাধারণ টিপস দেখে নেব। চলুন প্রথম টিপসটি দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা আলু সেদ্ধ করার পর আলু প্রচণ্ড পরিমাণে গরম থাকে, আর গরম আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আমরা যদি একটু টিপস অ্যাপ্লাই করি খুব সহজেই গরম আলুর খোসা আমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে দেখুন, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর দেখুন আলুগুলোকে আমি অর্ধেক করে কেটে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ছাড়ানো যায়। এবার আমি আমাদের বাড়িতে যে হ্যান্ড উইস্কির থাকে, হ্যান্ড উইস্কির সাহায্যে এইভাবে আলুটাকে যদি হালকা করে চাপ দেন, দেখবেন আলুটাকে খুব সহজেই খোসার থেকে আপনারা আলাদা করে নিতে পারবেন। আর এইভাবে আলুর খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়, আলুতে হাত লাগানোরও প্রয়োজন পড়ে না। আর আরও একটি সুবিধা হয়, সময়ও নষ্ট হয় না। অনেক সময় আমরা ঠান্ডা জলের মধ্যে আলুটাকে দিলে আলুর টেস্ট নষ্ট হয়ে যায়, কিংবা দেখা যায় হাতে সময় থাকে না, কি করব তখন বুঝে উঠতে পারি না। তাই এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসাও ছাড়িয়ে নিতে পারবেন, আর হ্যান্ড উইস্কের সাহায্যে আলুটাকে আপনারা ম্যাশ করেও নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন এমার্জেন্সির সময়। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। শশা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে শশাটা কিনে নিয়ে আসি, শশাটা হয়তো ভালো করে আমরা যে শশার সামনের অংশটাকে ভালো করে কেটে কষটাকে বের করে তারপরেই হয়তো খাওয়ার জন্য নিই, কিন্তু তারপরেও দেখা যায় শশাটা না তেতো লাগে। শশা খেতে একদম ভালো লাগে না যদি তেতো হয়। আর কোনো জিনিস যদি পয়সা দিয়ে কিনে ফেলে দিতে লাগে তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের টাকাটা অপচয় হয়, গায়ে লাগে। তাই যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে শশাটা আপনারা কেটে ভালো করে কষটা ফেলে দিয়েও তারপরে খেতে নিচ্ছেন, দেখছেন তিতো, কি করবেন, একটি পাত্রের মধ্যে আপনারা শশাগুলোকে কেটে নিন। সে আপনারা লম্বা পিস করেন বা গোল গোল পিস, যেরকম আপনাদের পছন্দ সেরকম পিস করে এইভাবে কেটে নেবেন। তারপর এর মধ্যে একটি জিনিস দিলেই শশার যে তিতভাব সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ শশার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে খুব ভালো করে মাখিয়ে আমাদের কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। আপনারা ভাবতে পারেন দুধ মাখিয়ে রাখলে শশার থেকে দুধের গন্ধ বেরাবে, তা কিন্তু নয়। 2-3 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে শশাটাকে 2-3 বার ধুয়ে নিন। দেখবেন শশার মধ্যে যে তিতভাব ছিল এই তিতভাবটা পুরোপুরি চলে গেছে। এবার আপনারা শশাটা খেতে পারবেন, কোনো রকম তিতও লাগবে না, শশার মধ্যে থেকে কোনো রকম দুধের নেল পালিশ কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে নেল পালিশটা পরি না, হয়তো আমাদের হাত থেকে বেখেয়ালে পড়ে যায়, মেজোতে এইভাবে একটা দাগ তৈরি করে দেয়। আর এই যে নেল পালিশের দাগটা সঙ্গে সঙ্গেই দেখবেন শুকিয়ে যায়। সে শুধু মেজো নয়, ডাইনিং টেবিলেই হোক বা যেখানেই হোক, এই যে দাগটা সহজে শুকিয়ে যায়, এটাকে পরিষ্কার করতে আমরা কি করি, নেল রিমুভারের ব্যবহার করি। আর নেল রিমুভারের দামটা কিন্তু অনেকটাই বেশি বন্ধুরা, আর এটাকে ঘষে ঘষে তুলতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। নুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন, এর দামটাও কিন্তু অনেকটাই কম। কি করবে, এই যে নুনটা দেওয়ার পর এইভাবে শুধু কি করছি দেখুন, নুনটাকে দিয়ে এইভাবে দেখুন আমরা একটু ঘষে নিচ্ছি। নুন এখানে দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে, এর ফলে সেকেন্ডও সময় লাগবে না, আমাদের এই যে নেল পালিশটা সেটা কিন্তু উঠে যাবে। এর ফলে আমাদের সময়টাও বেঁচে গেল, এমনকি আমাদের অনেকটা টাকাও খরচা হলো না, আর দেখুন জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। এই দেখুন পুরোটা নুন কিন্তু এই নেল পালিশটাকে তুলতে সাহায্য করেছে। নুনের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন মেজোতেও কোনো রকম নুন মানে নেল পালিশটা কিন্তু লেগে নেই, পুরোটা নেল পালিশটাই নুনটাকে তুলে দিয়েছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্না করে থাকি। অনেক সময় কি হয় জানেন, প্রেশার কুকারে রান্না করতে যাচ্ছি, দেখা যাচ্ছে সিটি উঠছে না, আর সাইড থেকে মানে প্রেশার কুকারের মধ্যে হাওয়া বের হয়ে যাচ্ছে, খাবারটা বের হয়ে যাচ্ছে। তখন হয়তো আমাদের মার্কেটে যাওয়ার একেবারেই সময় নেই, তখনই সমস্যায় পড়তে হয়। কি সমস্যা হয় জানেন, অনেক দিন ধরে ব্যবহার করতে করতে গরম হিটের কারণে এই যে রাবারটা থাকে না প্রেশার কুকারের, এই রাবারটা ঢেলা হয়ে যায়। আর রাবারটা ঢেলা হয়ে গেলে ঠিকঠাক মতো সেট হয় না, আর যার কারণে ঢেলা হয়ে যায়, ঢাকনা থেকে গরম হাওয়াটা বের হয়ে যায়, খাবার সেদ্ধও হয় না, সিটিও হয় না। তার এমার্জেন্সি সময় মার্কেটে যাওয়াও সম্ভব নয়। এই ধরনের গার্ডার নিয়ে নেবেন। এই ধরনের যে রাবার ব্যান্ডগুলো থাকে, নর্মাল পাতলা রাবার ব্যান্ড নিতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে আছে। আর যে এমন গার্ডার নেবেন মানে আগে দেখে নেবেন ঢেলা কতটা হচ্ছে। যদি আপনাদের অনেকটা ঢেলা হয় তাহলে আপনারা যদি সরু রাবার ব্যান্ডগুলো নেন 2-3টে নেবেন, আর যদি মোটা নেন একটা নিলেই হয়ে যাবে।
আর এই রাবার ব্যান্ডটা এইভাবে ওপরের দিকে দেবেন, কোনোভাবেই কিন্তু খাবারের মধ্যে আপনাদের এটা যাবে না। কারণ এই দেখুন আমি দেখাচ্ছি, এটাকে আমরা ওপরেই রাখবো। এইভাবে আমি ঢাকনাটা আটকেও আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রাবার ব্যান্ডটা কিন্তু এখানে আমার ওপরেই রয়েছে, তাই খাবারের মধ্যে কোনোভাবে যাওয়ার। এবার আমরা ঢাকনাটা আটকে নেব। এই দেখুন এটা ওপরে রয়েছে, খাবারে কোনোভাবেও ঢুকবে না। তারপর যখন সময় হবে আমরা রাবারটাকে চেঞ্জ করে আনবো। তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা প্যান্ট থাকে, বাচ্চাদের বা বড়দের দেখা যায় শার্ট গেঞ্জিতে স্টিকার লাগানো থাকে। আর এইভাবে যদি স্টিকার লাগানো থাকে না বন্ধুরা, আমরা যদি আয়রন করতে থাকি অনেক সময় আয়রনের গরম হিটের কারণে এই যে লেখা থাকে স্টিকার থাকে সেটা না গলে যায়, আর জামা কাপড়ে লেগে যায়, আয়রনের মধ্যেও লেগে যায়, পুরো জামা বা গেঞ্জিটা পুরো বেকার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন, এতে কি হবে, আয়রনটাও আপনাদের নোংরা হবে না, স্টিকারটাও নষ্ট হবে না। যখনই আপনারা দেখবেন যে কোনো শার্ট গেঞ্জিতে স্টিকার লাগানো আছে সেই জায়গাটায় পেপার, এরকমভাবে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি, পেপারটাকে এইভাবে স্টিকার বা লেখার ওপরটাই আমি দিয়ে দেব। তারপর যদি আয়রনটা করি তাহলে কি হবে, গরম আয়রনটা হিট কখনো স্টিকার বা লেখার ওপরে পড়বে না, যার কারণে স্টিকারটাও নষ্ট হবে না, আয়রনেও আমাদের কোনো রকম দাগ লাগার সম্ভাবনা থাকবে না। এইভাবেই দেখুন আমি এখানে গেঞ্জিটাকে আয়রন করে নিলাম, কত সুন্দরভাবে আয়রন হয়ে গেছে। সেই সঙ্গে আমাদের কিন্তু আয়রনটাতেও কোনো রকম দাগ লাগেনি। ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি, কিন্তু প্রেশার কুকার অনেক সময় এই ধরনের ডিজাইনের কারণে যতই আমরা জলটা ঝরিয়ে নিই না কেন, দেখবেন প্রেশার কুকারের মধ্যে কিন্তু জল থেকেই যায়। আর প্রেশার কুকারটা গরম হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় জল থাকার কারণে, এতে কিন্তু আমাদের গ্যাসের খরচটা অনেকটাই বেশি হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, এতে কি হবে, তাড়াতাড়ি প্রেশার কুকারটা গরম হবে, প্রেশার কুকারের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাবে। গ্যাসটা অন করার পর প্রেশার কুকারটাকে উল্টো করে গ্যাসের উপর বসিয়ে দিন, এতে দেখবেন সেকেন্ডের মধ্যে প্রেশার কুকারের মধ্যে যে জলটা সেটা শুকিয়ে যাবে, এমনকি খুব তাড়াতাড়ি আপনাদের প্রেশার কুকারটা গরম হয়ে যাবে। এতে গ্যাসের খরচাটা আপনাদের কিন্তু অনেকটাই কম খরচ হবে। প্রেশার কুকার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আর প্রেশার কুকারগুলো দেখবেন ভারী হয়, 5 লিটার হোক কিংবা 2 লিটারের প্রেশার কুকারগুলো খুব ভারী হয়। তাই প্রেশার কুকারের সাহায্যেই আমরা রুটি বেলে নিতে পারি, যেরকমভাবে রুটি মেকারে রুটি তৈরি হয় ঠিক সেরকমই রুটি তৈরি হয়ে যাবে, বেলন চাকির প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে কিচেন স্ল্যাব ব্যবহার করতে পারেন কিংবা এই ধরনের কোনো থালাও নিয়ে নিতে পারেন। এখানে আমি থালা ব্যবহার করছি, এখানে আমি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার লেচি। আপনারা অবশ্যই যে রুটিটা তৈরি করবেন বেলন চাকি ছাড়া, সেই আটাটাকে একটু নরম করে মাখতে হবে। দেখুন একটু নরম করে মেখে নিয়েছি। এবার কি করব, শুকনো একটুখানি আটা এইভাবে ছড়িয়ে দেব, বেশি নয়, হালকা একটু আটা আমি ছড়িয়ে দিলাম। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এইভাবে প্রেশার কুকারটাকে চাপ দেব। এইভাবে চাপ দিলেই এতে কি হবে, প্রেশার কুকারটা যেহেতু ভারী, রুটির তৈরি করা লেচির ওপর চাপ পড়বে, রুটি তৈরি করা লেচির ওপর চাপ পড়ছে। আর এই দেখুন কত সুন্দর রুটি শুধু একবার চাপ দিলেই তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি আরও বড় তৈরি করতে চান আরও একটু চাপ দেবেন। রুটি বেললে অনেক সময় গোল হয় না, এইভাবে করে দেখবেন আর রুটির আটাটাকে নরম করে মাখবেন, খুব সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে। বেলন চাকির থেকেও তাড়াতাড়ি তৈরি হবে। কত সুন্দরভাবে এখানে আমার তৈরি হয়ে গেল প্রেশার কুকারের সাহায্যে। তাই যাদের রুটি গোল হয় না, এইভাবে আপনারা প্রেশার কুকারের সাহায্যে রুটি বেলে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই। আমাদের বাড়িতে যে প্রেশার কুকার থাকে, রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় আমরা তো বাসনটা মাজতে নেব, এই যে প্রেশার কুকারের ঢাকনায় যে রাবারটা লাগানো থাকে এতটাই টাইটভাবে আটকে যায় যে সহজে কিন্তু এটাকে খুলতেই পারি না। এমনকি সে প্রেশার কুকারটা মাজতে গিয়ে খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, এইভাবে নখ দিয়ে টানাটানি করতে লাগে, নখে কিন্তু আমাদের ব্যথাও লাগে। তাই এরকম সমস্যার মধ্যে আপনারাও যদি পড়ে থাকেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। নিয়ে নেবেন একটি সেফটি পিনের সাহায্যে হালকা করে একটু এইভাবে খোঁচা দিলেই দেখবেন খুব সহজেই আপনারা প্রেশার কুকারের যে ঢাকনায় রাবারটা লাগানো থাকে সেই রাবারটাকে আপনারা সহজেই খুলে ফেলতে পারছেন। এই দেখুন কত সহজেই খুলে গেল, কোনো রকম নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন নেই, সেকেন্ডেই কাজটা আপনারা শেষ করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। আপনিও কি ব্যথায় ছটপট করছেন? কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণার ব্যথা কমানোর জন্য
নানা ধরনের ব্যথা কমানোর পেন কিলার ওষুধ খাচ্ছেন, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, অনেকটা টাকাও মাসের শেষে খরচ হচ্ছে। বাতের ব্যথা, কোমর ব্যথা, হাঁটু যন্ত্রণা, যে কোনো সমস্যা যন্ত্রণা করে সেই ব্যথা সব সমস্যা আপনাদের দূর দূর হবে। করে চলুন ফেলতে দেখে পারে রান্নাঘরে থাকা একটা দুটো জিনিস আমরা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি। ব্যথা কমানোর জন্য কোনো রকম ওষুধ খেতে হবে না। চলুন আজকের রেমেডি দেখে নিই। কেউ হাঁটু ব্যথায়, কোমর ব্যথায়, বাতের ব্যথায় প্রচণ্ড ব্যথা পাচ্ছেন, তাহলে বন্ধুরা এই সবজি বা এই ফলটি অবশ্যই রাখুন। এখানে দেখুন ভুট্টা আমি নিয়ে নিয়েছি। ভুট্টা আমরা কিভাবে ব্যবহার করলে আমরা আমাদের বিষ ব্যথা থেকে খুব সহজেই আরাম পাবো বন্ধুরা। এমনকি ব্যথা কমানোর জন্য কোনো রকম ওষুধ আমাদের খেতে হবে না। এখানে আমি যে ভুট্টাটা নিয়েছি একদম দেখুন পাকা ভুট্টা, আর এই ভুট্টা সহজে নষ্ট হয় না, অনেক দিন আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করলে আমাদের চলাফেরা করতে যে কষ্ট হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয়, হাঁটুতে যন্ত্রণা করে, সেই সব সমস্যা দূর হবে। চলুন দেখে। প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বন্ধুরা। রসুন বিষ ব্যথা কমাতে সাহায্য করে, এটা আমরা প্রত্যেকেই জানি। রসুনের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা বাতের ব্যথা, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, মোচকা লাগা ব্যথাও কিন্তু কমাতে সাহায্য করে। এখানে দেখুন আমি 4 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, খোসা সমেতই আমি এখানে রসুনটাকে এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে এখানে আমাদের রসুনটাকে গ্রেট করতে হবে, যাতে রসুনের যে ভেতরে থাকা রস ভালোভাবে বের হয়। আপনারা চাইলে খোসাটাকে আলাদা করেও কিন্তু রসুনটাকে এখানে গ্রেট করে নিতে পারেন। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে গ্রেট করা রসুনটাকে নিয়ে নিলাম। এবার একটি সবজির নাম আমি নেব চিচিঙ্গা। চিচিঙ্গা এমন এক ধরনের সবজি বন্ধুরা, যেটা আমাদের বাতের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। যারা ডায়াবেটিস রোগী তারা যদি এটা খান, তাহলে যেরকম ওজন নিয়ন্ত্রণ হয়, সুগারের মতো, ডায়াবেটিসের মতো সমস্যাও দূর করতে সাহায্য করে, সেরকম বাতের ব্যথা কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে এই চিচিঙ্গা। কিভাবে ব্যবহার করব আমরা চিচিঙ্গাকে, চলুন দেখে নিই। এখানে আমি চিচিঙ্গাটাকেও কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার আমি এইভাবে গ্রেট করে দেখুন নিয়ে নিচ্ছি। গ্রেট করলে কি হবে, চিচিঙ্গার মধ্যে থাকা উপাদান খুব সহজেই রসটা ভালোভাবে বের হবে। এই দেখুন আমি এখানে 1 চামচ পরিমাণ মতো গ্রেট করে নিয়ে নিয়েছি। এই যে রসুন নিয়ে নিয়েছি, রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম। চিচিঙ্গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে, এমনকি এর মধ্যে যে উপাদান থাকে সেটা আমাদের বিষ ব্যথা কমাতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ বিষ ব্যথা কমাতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। মোচকা লাগার ব্যথা পর্যন্ত কমাতে সাহায্য করে কিন্তু হলুদটা দিয়েও ভালোভাবে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এই দেখুন সরিষার তেল বা তিলের তেল দিয়ে দেবেন। তেলটা দিয়েও এখানে দেখুন খুব ভালো করে আমাদের এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ দিয়েও আমি এটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, একদম লো ফ্লেম করে নিতে হবে। তারপর এই যে আমরা পাত্রটা বসিয়ে নিলাম, যেটার মধ্যে রসুন, চিচিঙ্গা, হলুদ আর সরিষার তেল নিয়েছি। সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে, আর একদম লো ফ্লেমে কিন্তু ফোটাতে হবে। আর যখন আমরা এটাকে ফোটাবো, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব, যাতে মিশ্রণটা কোনোভাবেই পুড়ে না যায়। আর তেলের মধ্যে সব উপকরণটা, মানে যেগুলো দিয়েছি তার যে উপকারিতা গুণ, যাতে ভালোভাবে তেলের মধ্যে মেশে, সেটা খেয়াল রাখতে হবে। কিভাবে বুঝবো যে পুরো যখন হয়ে যাবে, তখন দেখবেন তেলের পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আর তেল থেকে একটি গন্ধ বের হতে শুরু করেছে। এই তেলটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, এটা সহজে নষ্ট হয় না, যেহেতু ভালো করে আমরা ফুটিয়ে নিচ্ছি, তাই এটা নষ্ট হবে না। এই দেখুন ধীরে ধীরে তেলের পরিমাণটা কিন্তু
বাড়ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে মাঝখানটা ফাঁকা করলেই দেখবেন তেলের পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাবে। এইভাবে আমি একদম লো ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এবার এর থেকে একটা গন্ধ বের হতে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না, যখনই আমরা ব্যবহার করব এটাকে হালকা গরম করে নেব। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই আমাদের এটাকে গরম করে নিতে হবে। তেলটা আমার রেডি হয়ে গেল। এখানে আর একটা জিনিস প্রথমেই বলেছিলাম আমি, ভুট্টা একেবারে পাকা ভুট্টার গঠনটা এমনই হয়, দেখবেন কাঁচা নয় কিন্তু একেবারে পাকা ভুট্টা, যেখানে ভুট্টা বিক্রি হয় চাইলেই পেয়ে যাবেন। এটা কিন্তু ব্যথা কিভাবে কমাবে, আমরা কিভাবে দুটো পরপর ব্যবহার করব, প্রথম দিনেই আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। অনেকেরই দেখা যায় এই যে আমরা যখন রুটি বেলতে যাই মহিলারা, এই যে এই কবজি আছে না, কবজিতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতে থাকে বন্ধুরা। এমনকি রুটি বেলতে, তরকারি নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয়। শুধু হাতেই নয়, অনেক সময় দেখা যায় আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, হাঁটু ভেঙে আসছে, বা নিচে বসে রয়েছি, উঠতে পারছি না। প্রচণ্ড পরিমাণে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা আমাদের কিন্তু এটা হয়েই থাকে। শুধু যে বয়স্কদের হয় তা নয়, এটা কিন্তু বর্তমান 30 বছরের পরেই এই সমস্যাটা কিন্তু সবার ক্ষেত্রেই দেখা যায়। সবার প্রথমে কি করতে হবে, একটি পাত্রে নিয়ে নিতে হবে গরম জল, আর একটি পাত্রে নিয়ে নিতে হবে ফ্রিজের ঠান্ডা জল। সবার প্রথমে আমরা একটি কাপড় এখানে নিয়ে নিয়েছি, যেটার মধ্যে গরম জল নিয়েছি, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ততটা গরম আমাদের নিতে হবে। এখানে একটি কাপড় আমি গরম জলে ভিজিয়ে নিলাম। আপনাদের হাঁটুতেই ব্যথা হোক কিংবা কোমরে ব্যথা, এইভাবে সেক দিতে হবে। গরম জলে ঠান্ডা জলে সেক দিলে দেখবেন রক্ত চলাচলটা ভালো হয়, তাহলেও কিন্তু বিষ ব্যথা কমতে সাহায্য করে। দেখুন এইভাবে বারবার আপনারা গরম জলের মধ্যে কাপড়টা ডোবাবেন, আর যেখানে আপনাদের ব্যথা সেই সব জায়গায় এইভাবে আপনারা সেক দেবেন। দেখবেন প্রথম দিনেই কতটা আপনারা আরাম পেয়ে যাচ্ছেন। গরম সেক দেওয়া হয়ে গেলে তারপর সেই কাপড়টাকে একদম ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নেবেন, বা আপনারা বরফ সেকও দিতে পারেন। এইভাবে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে আবার আপনারা সেক দেবেন। 10 মিনিট মতো এইভাবে গরম জল ঠান্ডা জলে সেক দেবেন। বরফ সেক দিলেও ডাইরেক্ট বরফ দেবেন না, কখনোই ডাইরেক্ট বরফ দেওয়া উচিত নয়। কোনো কাপড়ে পেঁচিয়ে তারপর বরফটা দিয়ে দেবেন। এরপর আমরা কি করব, যে তেলটা আমরা রেডি করে রেখেছি এটা কিন্তু এখনও গরম রয়েছে। এই তেলটাকে আমরা ভালো করে লাগিয়ে নেব। এই দেখুন, এই তেলটাকে না যখন আপনারা লাগাবেন দেখবেন ব্যথার জায়গায় কি পরিমাণে আপনারা আরাম অনুভব করছেন। যাদের কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, এইভাবে তেলটা দিয়ে আমাদের কি করতে হবে, খুব ভালো করে না এইভাবে কিন্তু মালিশ করতে হবে। মানে যতবারই আপনারা দেবেন এইভাবে মালিশ করবেন। আশা করছি প্রথম দিনেই কিন্তু আপনারা খুব ভালো ফল পেয়ে যাবেন। কোমরেই হোক কিংবা হাঁটুতে কিংবা হাতের কবজিতে গরম তেল দিয়ে যদি মালিশ করেন না, দেখবেন কতটা পরিমাণ আপনারা আরাম পাচ্ছেন, এমনকি ব্যথাটাও কত দ্রুত তাড়াতাড়ি আপনাদের কমে যাবে। তারপর আমরা কি করব, এই যে আমরা ভুট্টাটা রেখেছি, ভুট্টার গঠনটা দেখুন। এখানে কিন্তু ভুট্টাটা নিয়ে এইভাবে আপনারা মাসাজ করবেন। এইভাবে মাসাজ করলে দেখবেন নার্ভ কি হবে, নার্ভ সচল থাকবে। আর নার্ভ সচল থাকলে রক্ত চলাচল যদি ভালো হয় তাহলে অর্ধেক বিষ ব্যথা কিন্তু কমতে সাহায্য করে। এইভাবে অবশ্যই আপনারা 15 থেকে 20 মিনিট এইভাবে মালিশ করুন। দেখবেন কতটা পরিমাণ আরাম আপনারা প্রথম দিনেই পেয়ে যান। পরপর 2-3 দিন আপনারা অ্যাপ্লাই করুন। বাতের ব্যথার সমস্যা, এমনকি হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা থেকে আরাম পেতেও সাহায্য করবে। আর এর জন্য কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না বন্ধুরা। বিশ্বাস করে একবার আপনারা এই রেমেডিটি ট্রাই করুন। দেখবেন এই যে দেখুন ভুট্টার যে দানাগুলো খাঁচকাটা এরকম কিন্তু ব্যথা কমানোর মাসাজ করার জন্য কিনতেই পাওয়া যায়। তা না কিনে প্রাকৃতিক জিনিস দিয়েই কিন্তু করা যায়। অবশ্যই এখানে কাঁচা ভুট্টা নিলে হবে না, পাকা যে ভুট্টা সেই ভুট্টাই ব্যবহার করতে হবে। একদম দেখবেন পাকা ভুট্টাগুলো শক্ত হয়ে যায়, আর এটা কিন্তু নষ্ট হবে না, অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। তাহলে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখুন, আপনাদের বিষ ব্যথা কমে যাবে। অনেক সময় দেখা যায় আমরা যখন হাঁটাচলা করি বা অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা মহিলারা রান্না করি, আমাদের এই যে
গোড়ালির এই জায়গাটা অসহ্য যন্ত্রণা হয়। এই জায়গাটায়ও গরম তেল দিয়ে এইভাবে মালিশ করুন, দেখবেন কত সুন্দর আরাম পাচ্ছেন আপনারা। কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না। আগে নিজেরা অ্যাপ্লাই করুন, তারপর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন রেজাল্ট পেলেন। তারপর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে আপনারা কিন্তু ভুলবেন না। অনেক সময় হয় আমরা ব্যালন চাকি ধুয়ে দিই, ব্যালন চাকি ভেজা থাকে, ভেজা ব্যালন চাকিতে রুটি করা যায় না। সেক্ষেত্রে ব্যালন চাকি ছাড়াও খুব সহজেই রুটি বেলে নেওয়া যায়। এখানে আমি কিচেন স্ল্যাব ব্যবহার করছি, আপনারা চাইলে দুটো থালা নিয়ে নিতে পারেন। এখানে আমি একটি থালা নিয়েছি, রুটিটাকে শুকনো আটা দিয়ে রুটির লেচিটাকে কিচেন স্ল্যাবের ওপর নিয়ে থালার সাহায্যে এইভাবে আমি একটু গোল গোল ঘোরাচ্ছি। তাতেই দেখুন কত সুন্দর পারফেক্ট রুটি আমরা এখানে তৈরি করে নিতে পারি। ভালো লাগলে এমার্জেন্সি সময় ট্রাই করে অবশ্যই। অনেক সময় দেখা যায় আমরা প্যাকেটে করে নুন নিয়ে আসি, কৌটোর মধ্যে ঢেলে রাখি, বেশ কিছুটা কিন্তু নুন আমাদের প্যাকেটের মধ্যে থেকেই যায়। আমরা যতই গার্ডার আটকে রাখি না কেন, নুনের মধ্যে ভেজা ভাব। কিভাবে রাখলে আমরা নুনটাকে প্যাকেটের মধ্যেও রাখতে পারবো, এমনকি নুনের মধ্যে কোনো রকম ভেজা ভাব আসবে না। যেখানটায় আমরা প্যাকেটটাকে কেটেছি সেই জায়গাটাকে আমরা কি করব, একটি কাগজ বা আপনারা পেপার নিয়ে নিন, পেপার পেতে নিন, তার উপরে রেখে নিন। ওপর থেকে আরও একটি কাগজ এইভাবে আমরা দিয়ে দেব। তারপর আমরা এখানে আয়রনটাকে একটু গরম করে নেব। গরম আয়রন দিয়ে আমরা যদি একটু এইভাবে ডলে নিই, তাহলেই কি হবে, কাটা জায়গাটা একেবারে সিল হয়ে যাবে। কোনোভাবেই কাটা জায়গায় হাওয়া বাতাস ঢুকতে পারবে না, যার কারণে আমাদের নুনের প্যাকেটে হাওয়া বাতাস যদি না ঢোকে, নুনটাও কিন্তু ভেজা ভাব হবে না। অনেক দিন পর্যন্ত নুনটা ঝরঝরে থাকবে, যখন প্রয়োজন তখন আবার কাটা জায়গাটা আমরা কেটে নিয়ে নুনটাকে কৌটোর মধ্যে কিন্তু ঢেলে নিতে পারবো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাবি থাকে কিংবা পুরনো তালা থাকে, যেগুলো বেকার হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের পুরনো তালা বা চাবি আমরা ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারি। এখানে দুটো চাবি, একটা ওপর আরেকটি রেখে আমি এখানে আঠা দিয়ে আটকে নিয়েছি। খুব সহজেই যে কোনো জায়গায় স্ট্যান্ড হিসাবে আমরা ইউজ করতে পারবো। কী কাজে চলুন দেখে নিই। আমরা যে মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি ইউজ করি, অনেক সময় আমাদের কাছে স্ট্যান্ড থাকে না, তাই আর এখানে সেখানে ধরালে আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। মশা মারা ধূপকাঠি বলুন বা নর্মাল ধূপকাঠি, আপনারা দুটো চাবি বা তিনটে চাবি এইভাবে ছিদ্রগুলো এক জায়গায় রেখে আঠা দিয়ে আটকে নেবেন। তারপর সেই ধূপকাঠিটাকে খুব সহজেই আপনারা চাবির যে জায়গায় ছিদ্র সেই জায়গাটায় ঢুকিয়ে দিতে পারবেন। ধূপকাঠিটাকে খুব সহজেই স্ট্যান্ড হিসাবে কাজে লাগবে। পুরোটা ধূপকাঠি জ্বলবে, আগুন ধরারও কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। তাছাড়াও আরও একটি কাজ আমরা করতে পারি। যদি হাতের কাছে পুরনো তালা থাকে, তাহলে কোনো কিছু আঠা দিয়ে জোড়া লাগাতেই হবে না। পুরনো এরকম তালা নিয়ে নিন, যেটা নষ্ট হয়ে গেছে, আটকানো যায় না, বেকার হয়ে গেছে, সেই ধরনের তালার চাবির জায়গাটায় আপনারা ধূপকাঠিটাকে যদি রেখে দেন, দেখবেন খুব সুন্দরভাবে জ্বলতে থাকবে আর পুরোটাই জ্বলবে, আগুন লাগারও সম্ভাবনা থাকবে না। নারকেল তেলের সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন, আমার মতো দাগ ছোপ সব খুব সহজেই দূর হবে। এমনকি পিগমেন্টেশনের মতো সমস্যা, মেচে দাগ পড়ে গেছে, সেই দাগ দূর হবে। ট্যান পড়ে যদি হাত পা আপনাদের একেবারে কালো হয়ে যায়, সেই কালো ত্বক দেখবেন রাতারাতি একদম নরম কোমল হয়ে যাবে। এর জন্য পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না। ঘরোয়া একবার এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখুন, ত্বকও ভালো থাকবে, ফর্সা উজ্জ্বল হবে, ম্যানিকিওর পেডিকিওর করাতে লাগবে না। ত্বকের রুক্ষ শুষ্ক ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এক রাতেই। কিভাবে চলুন তাহলে দেখে নিই। কিছু জিনিস ব্যবহার করব যেগুলো একেবারে ঘরোয়া প্রাকৃতিক। এর জন্য আমাদের আমি নিয়ে নিয়েছি, দেখুন, নারিকেল তেল। নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল নিতে পারেন আপনারা, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে তেলগুলো শীতকালে জমে যায় সেই তেলই নেবেন। সেই তেলের মধ্যে কেমিক্যালের মাত্রা অনেকটাই কম থাকে। নারকেল তেল ত্বককে উজ্জ্বল করে, ত্বকের মরা চামড়া দূর করে, ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করতেও ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মধু। মধু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে। আমরা অনেকেই পার্লারে গিয়ে ব্লিচ করে থাকি, যেটা আমাদের ত্বকের জন্য, স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর, ত্বককে পুড়িয়ে দেয়। কিন্তু আপনারা যদি মধু ব্যবহার করেন, মধু ন্যাচারাল ব্লিচের কাজ করবে, একটা ন্যাচারাল ব্লিচ, এতে কোনো ক্ষতিকর পদার্থ নেই। আপনাদের ত্বক দেখবেন একেবারে চকচকে হয়ে যাবে, ত্বকে গ্লো চলে আসবে। এখানে আমি মধু আর নারকেল তেল দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আমাদের খুব সুন্দর করে সবার প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে আরও কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ
বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, আর লেবুর রস আমাদের ত্বকের দাগ ছোপ দূর করে, ট্যান রিমুভ করে, ত্বকে ফর্সা করতে সাহায্য করে। এখানে কিন্তু লেবুর রস ডাইরেক্ট ব্যবহার করা কখনোই উচিত নয়। কোনো কিছু প্যাকের মাধ্যমে যদি ব্যবহার করেন তাহলে ত্বকের কোনো ক্ষতি হবে না, আরও উপকার হবে। দাগছোপ দূর করবে, ত্বকে ফর্সা করবে, ব্রণর সমস্যা থাকলে সেই ব্রণর সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো প্রত্যেকেই জানি ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। এর জন্য আমাদের বাজারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে কোনো জিনিস আনার কিন্তু প্রয়োজন নেই। ঘরে থাকা জিনিস দিয়েই আমরা তৈরি করে নিতে পারি দারুণ একটি প্যাক, যেটা ব্যবহার করলে আমরা হাতে হাতে প্রথম দিনেই রেজাল্ট পেয়ে যাব। দেখুন মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। যাদের হাতে সময় থাকবে না তারা একদিন তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে 2-3 দিন ব্যবহার করলেও এটা নষ্ট হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু আর কিছুটা চিনি। চিনি আর লেবু ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, আমরা প্রত্যেকেই জানি কিভাবে ব্যবহার করব। ত্বকে যদি মরা চামড়া থাকে, যে ডেড স্কিন থাকে, তাহলে দেখবেন আমাদের ত্বক উজ্জ্বল দেখায় না, অনুজ্জ্বল মনে হয়, এমনকি কালচে মনে হয়। তাই এইভাবে চিনি আর লেবু নিয়ে নিন। লেবু যাদের শ্যুট করে না তারা এখানে টমেটো নিয়ে নেবেন। টমেটোটাকে কেটে অর্ধেক করে নিন, তার মধ্যে চিনি নিয়ে এইভাবে আপনারা হাতে মুখেও যদি অ্যাপ্লাই করতে চান, হাতে মুখে শরীরে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। মুখেও এটা ধীরে ধীরে স্ক্রাব করবেন, তাহলে দেখবেন মুখের যে মরা চামড়া আছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে, লোমকূপের মধ্যে জমে থাকা নোংরাও দূর হয়ে যাবে। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে দেখুন লেবু আর চিনিটা দিয়ে স্ক্রাব করে নিচ্ছি। এরপর আমি কি করব, 1-2 মিনিট রেখে দেব। 1-2 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন। দেখবেন প্রথম দিনেই কতটা সুন্দর উজ্জ্বল ভাব ফুটে উঠেছে, ত্বক ফর্সা হয়ে গেছে, এমনকি ত্বকে ন্যাচারাল একটি গ্লো চলে এসছে। এবার আমরা কি করব, এবার আমরা নারকেল তেলের যে প্যাকটি তৈরি করে নিয়েছিলাম, এই দেখুন এই নারকেল তেলের প্যাকটি আমাদের অ্যাপ্লাই করতে হবে। নারকেল তেলের প্যাকটি এইভাবে নিয়ে আমি এইভাবে দেখুন খুব ভালো করে একটু মালিশ করে নিচ্ছি। এইভাবে না আমাদের মালিশ করতে হবে। মালিশ করলেও দেখবেন কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়। ত্বকের রক্ত চলাচলটা ভালো হলে ত্বক কিন্তু ভেতর থেকে উজ্জ্বল হতে সাহায্য করে। আর নারকেল তেল ময়শ্চারাইজারের কাজ করবে, ফাটা রুক্ষ শুষ্ক ত্বকও নরম কোমল করে দেবে, ট্যান রিমুভ করবে। এইভাবে খুব ভালো করে আপনারা মাসাজ করুন। আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা মুখে শরীরের যে কোনো জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবেন। একবার ট্রাই করবেন, এটা লাগানোর পর 5 থেকে 6 মিনিট রেখে দেবেন। তারপর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন প্রথম দিনেই কতটা সুন্দর আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের থেকে আমার ত্বক কতটা সুন্দর এখানে শাইন করছে, আর কতটা সুন্দর উজ্জ্বল ফর্সা হয়েছে। একদম ঘরোয়া প্রাকৃতিক রেমেডি যদি আপনারা অ্যাপ্লাই করেন খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। আমি নিজে এটাকে অ্যাপ্লাই করি। আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন এটাকে অ্যাপ্লাই করুন, দেখেন ত্বকের ট্যান রিমুভ হবে, ত্বক ফর্সা হবে। আরও একটি রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ উপকারী। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেসন। বেসন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বককে প্রাকৃতিক মানে ত্বকের প্রাকৃতিক একটি ফেস ওয়াশ বলতে পারেন। বেসনের মধ্যেও এখানে আমি দিয়ে দিলাম নারিকেল তেল। নারিকেল তেল আর বেসন খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে বেসনের মধ্যে। তাই খুব ভালো করে আমি নারকেল তেল আর বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি, আর টমেটোটাকে আমি এইভাবে গ্রেট করে এই বেসনের মধ্যে এখানে আমি দিয়ে দেব। ভালোভাবে যখন গ্রেট করে দেব, শুধু খোসাটা কিন্তু দেব না, টমেটোর রসটাই আমরা ব্যবহার করব। টমেটোর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে ট্যান রিমুভ করে, দাগ ছোপ দূর করে, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এখানে দেখুন টমেটোর রসটা দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। একদম ক্রিমের মতো এটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করবেন না, যেদিনকে অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে তৈরি করেই ব্যবহার করতে হবে। এর মধ্যেও দেখুন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মধু। মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। আমি প্রথমেও বলেছি, আবারও বলছি, নর্মাল শুধু কিন্তু আপনারা মধু মাখতে পারেন মুখে। দেখবেন মধু মাখলে ফেসিয়ালের মতো গ্লো কিন্তু আপনারা 2-3 দিনেই পেয়ে যাবেন, যদি প্রত্যেক দিন স্নানের আগে 1-2 মিনিট মধু মেখে একটু মাসাজ করেন। দেখুন মধু দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দারুণ একটি
ফেসিয়াল প্যাক আমাদের তৈরি হয়ে গেল। আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করবে। মধু দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যেও আমি সামান্য লেবুর রস দিচ্ছি। যাদের লেবু শ্যুট করে না, লেবু দিলে চিটচিট করতে থাকে, চুলকাতে থাকে, তারা লেবুর রসের পরিবর্তে হয় টমেটো রস নয় আলুর রস ব্যবহার করবেন। এই দুটোও কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বকের ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করতেও ভীষণ সাহায্য করে। এখানে আমার লেবুর রসটা শ্যুট করে, তাই আমি লেবুর রস দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্যাকটি আমি তৈরি করেছি। এটা হাতে, পায়ে, মুখে, গলায়, ঘাড়ের দিকে দেখবেন ট্যান পড়ে, সেই সব জায়গায় আপনারা অ্যাপ্লাই করুন। এটা রেগুলার ইউজ করতে পারেন আপনারা। পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করলে এতটাই ভালো রেজাল্ট পাবেন, দামি দামি ফেসিয়াল আর বাজার থেকে কিনে আনবেন না বন্ধুরা। দেখুন এইভাবে এটা নিতে হবে, নিয়ে আমাদের কিছু সময়ের জন্য একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে রক্ত চলাচলটা ভালো হয়, ত্বকের মরা চামড়া দূর হয়, ত্বক ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে, আর ত্বকের যত ট্যান থাকে সেই ট্যানটাকে রিমুভ করে। এইভাবে মাসাজ করার পর আমাদের এটাকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে আপনারা এটাকে ধুয়ে নিন। মুখে, হাতে, পায়ে এটা অ্যাপ্লাই করুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। ত্বক হবে চকচকে, ফর্সা, উজ্জ্বল। দেখতে পাচ্ছেন দুটো হাতের মধ্যে কতটা পার্থক্য। যে হাত অ্যাপ্লাই করেছি সেই হাত কতটা ফর্সা মনে হচ্ছে, আর যেটা অ্যাপ্লাই করিনি সেটা দেখুন অনুজ্জ্বল কালো মনে হচ্ছে। দেখেই বুঝতে পারছেন আপনারা। তাই আপনারা নির্দ্বিধায় এটা অ্যাপ্লাই করুন। ভালো লাগলে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। আর কেমন লাগলো রেমেডিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।